সার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদিনক্রমকরৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশয়স্য শ্রী চৈতন্য চন্দ্রমৌ দেহি পদাবলম্বনম। কীর্তন প্রারম্ভের পূর্বে আমরা সবাই মিলে একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এই সমস্ত সংস্কৃত শ্লোকগুলো হচ্ছে আমাদের নিত্য স্মরণের বিষয়বস্তু। এই সংস্কৃত শ্লোকগুলোকে যারা রচনা করেছেন বাবা, তারা এক একজনা মহাপ্রভুর প্রিয় পার্ষদ ছিলেন, প্রিয় ভক্ত ছিলেন, গৌর অনুরাগী ছিলেন। তারা গৌর কাঁদলে কাঁদত, গৌর হাসলে হাসত। গৌর হরি যদি ধুলায় পড়ে গড়াগড়ি খেত মা, তাহলে এই সমস্ত প্রিয় পার্ষদ বৃন্দ, গৌর অনুরাগী ভক্ত বৃন্দ, তারাও ধুলায় পড়ে লুটোপুটি খেতেন, গড়াগড়ি খেতেন। তো আমরা তো তাদের চোখে দেখি না, তাই তাদের রচিত এই সমস্ত সংস্কৃত শ্লোকগুলোকে যদি আমরা মন দিয়ে আস্বাদন করি, যদি স্মরণ করি, যদি মনন করি, যদি চিন্তন করি, তাহলে তাদের চরণে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে একটু শরণাগত হওয়া যায়, শরণাপন্ন হওয়া যায়। শুধু তাই নয়, এই যে সংস্কৃত শ্লোক, একে যদি আমরা মন দিয়ে স্মরণ করি, মনন করি, চিন্তন করি, জপ করি, তপ করি, সাধন করি, ভজন করি বাবা, তাহলে গৌর গোবিন্দের রাঙা শ্রীপাদ পদ্মে, রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে আমাদের এই দেহ মন সমর্পিত হয়ে যায়। তো এই শ্লোকটি যিনি রচনা করেছিলেন, এই শ্লোকটির যিনি রচয়িতা, তিনি প্রথমত অবস্থাতে মানে আজ থেকে 538 বছর আগে শ্রীধাম নবদ্বীপ ধামে তিনি মহাপ্রভুর ঘোরতর শত্রু এবং বৈরী ছিলেন, মহাপ্রভুর ঘোরতর বিরোধী ছিলেন। পরে পরম মিত্রতে তিনি পরিণত হয়েছিলেন। যদিও বাবা এই জগৎ সংসারে কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্র না, এই জগৎ সংসারে কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্র না। চাণক্য পণ্ডিত বলে দিয়েছে যে এই জগৎ সংসারে কেউ কারো আমরা শত্রু না, কেউ কারো আমরা মিত্র না। শুধুমাত্র ব্যবহারের দ্বারাই প্রকাশ পায়, ব্যবহারের দ্বারাই বোঝা যায় যে এই জগৎ সংসারে কে কার শত্রু আর কে কার মিত্র। তাহলে কত সুন্দর কথা দেখুন, চাণক্য পণ্ডিত বলে দিয়েছেন যে এই জগৎ সংসারে কেউ কারো আমরা শত্রু না, কেউ কারো আমরা মিত্র না। আসলে ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে আমরা কে কার শত্রু আর কে কার মিত্র। এই দেখেন না, আমি সত্যব্রত দাস, মানে আমাকে আপনারা যতদিন চিনতেন না, জানতেন না, আমি যতদিন আপনাদের কাছে অচেনা ছিলাম, অজানা ছিলাম, তাহলে আমি আপনাদের শত্রু বা মিত্র হলাম না তো? কিন্তু যখনই আমি আপনাদের চেনা হয়ে গেলাম, যখনই আমি আপনাদের জানা হয়ে গেলাম, এবার কত সুন্দর মজার বিষয় দেখুন, যখনই আমি আপনাদের চেনা জানা হয়ে গেলাম, এবার আপনাদের মতের সাথে যদি আমার মতের মিল হয়ে যায়, তাহলে আমি আপনাদের পরম মিত্র হয়ে গেল, পরম বন্ধু হয়ে গেল। মিত্র মানে কি গো মা? বন্ধু। আর যদি কোনো কারণবশত আপনাদের মতের সাথে আমার মতের অমিল হয়ে গেল, পার্থক্য হয়ে গেল, তাহলে আমি আপনাদের চরম ঘোরতর শত্রুতে পরিণত হয়ে গেলাম।
তাই না? তাহলে চাণক্য পণ্ডিত কত সুন্দর কথা বলেছেন দেখুন, যে এই জগৎ সংসারে কেউ কারো আমরা শত্রু না, কেউ কারো আমরা মিত্র না, শুধুমাত্র ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় কে কার শত্রু আর কে কার মিত্র। হরি বল। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্রমকরৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশয়স্য শ্রী চৈতন্য চন্দ্রমম দেহি পদাবলম্বনা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সংস্কৃত শ্লোকটি যিনি রচনা করেছেন ইনি কি জানেন? ইনি তৎকালীন সময়ে কাশীধামের একজন বিখ্যাত পণ্ডিত মানুষ। কাশীধামের একজন বিখ্যাত পণ্ডিত মানুষ, যিনি ন্যায়, স্থিতি, দর্শন, ব্যাকরণ ইত্যাদি ইত্যাদি শাস্ত্র বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। শুধু তাই নয়, শুনলে অবাক হয়ে যাবে, 1 লক্ষেরও বেশি সংস্কৃত শ্লোক যার কণ্ঠস্থ ছিল, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো। এনার নাম হচ্ছে কি জানেন? এনার নাম হচ্ছে প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। এই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় প্রথম অবস্থাতে আমার শ্রীমন মহাপ্রভুকে একদম দু চোখেই সহ্য করতে পারতেন। মানে মহাপ্রভুর ঘোরতর বিরোধী এবং শত্রু ছিলেন। সে কেমন হয়েছে জানেন? প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় মনে মনে চিন্তা করতেন, কেমন নবীন সন্ন্যাসী রে বাবা, এ কেমন নবীন সন্ন্যাসী? সন্ন্যাসী যদি হবে তাহলে সন্ন্যাসীর আচার, সন্ন্যাসীর আচরণ, সন্ন্যাসীর ধর্ম এমনটা হবে কেন? আরে বাবা, সন্ন্যাসী যারা হবে তারা তো দাঁড়ে দাঁড়িয়ে ঘরে ঘরে ঘুরে 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 জ্ঞান ছড়িয়ে বেড়াবে। আরে বেটা নবীন সন্ন্যাসী এ কিনা গলায় কতগুলো গাঁদা ফুলের মালা ঝুলিয়ে মেয়ে ভোলানো সাজ সেজে আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর দুটো বাহু উত্তোলন করে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। এই কেমন সন্ন্যাসী? এটা কি সন্ন্যাসীর আচার? এটাই কি সন্ন্যাসীর ধর্ম? কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় মহাপ্রভুর সামনাসামনি হয়ে গেলে, সামনাসামনি মানে মুখোমুখি, মুখোমুখি মানে মহাপ্রভু আর প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় মুখোমুখি শাস্ত্রালাপে শাস্ত্র আলোচনায় বসলেন। বসে এবার মনে মনে প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়ের সম্মুখে তো নবীন সন্ন্যাসী, নবীন বালক, এবার অহংকার জন্মালো কার? প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। মনে মনে অহংকার প্রকাশ করে ভাবতে শুরু করে দিলেন, ধুর এ কে? আমি ভেবেছিলাম নবীন সন্ন্যাসী, তো আরো নবীন সন্ন্যাসী, আর আমি কিনা এই নবীন সন্ন্যাসীর সঙ্গে শাস্ত্রালাপে বসেছি আবার মুখোমুখি। আচ্ছা, এই কি শাস্ত্রের কিছু জানে? শাস্ত্রে কিছু বোঝে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে একটা কথা বলে দেওয়া হলো কি? অহংকার বিমূঢ়াত্মা মিথ্যাচার সংযতে, অহংকার বিমূঢ়াত্মা মিথ্যাচার সংযতে, অহংকার বিমূঢ়াত্মা মিথ্যাচার সংযতে।
মাগো, ভগবান সবার সবকিছু সহ্য করতে পারে, কিন্তু কারো মনে যদি অহংকার হয়, কারো মনের মধ্যে যদি দম্ভ হয়, ভগবান আমার ওই অহংকারটাকে সহ্য করতে পারে না, দম্ভটাকে সহ্য করতে পারে না। প্রকাশানন্দ সরস্বতী পাদের মনে অহংকার বাসা বেঁধেছে। আর যখনই মহাপ্রভুর সামনাসামনি হয়ে শাস্ত্র আলোচনায় বসেছে, এবার একটা চমৎকার ঘটনা ঘটে গেল। কি না, মহাপ্রভুর শ্রীমুখ থেকে একটার পর একটা সংস্কৃত শ্লোকের অতি সহজ সরল মন গোলানো ব্যাখ্যা শুনতে 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 কখন না জানি প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়ের উন্নত শিরটা অবনত হয়ে মহাপ্রভুর রাতুল রাঙা চরণে আছাড় খেয়ে পড়লেন। প্রভু হে, প্রভু হে, প্রভু 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 আমি ভুল করেছি, প্রভু আমি ভুল করেছি। আছাড় খেয়ে পড়লেন প্রকাশানন্দ সরস্বতীর রাতুল রাঙা চরণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগৎ সংসারে যারা প্রকৃতার্থে পণ্ডিত, সেই প্রকৃত পণ্ডিত তাদের স্বভাব এবং ধর্ম কেমন জানেন? পণ্ডিত যদি বাবা সঠিক পণ্ডিত হয়, পণ্ডিত যদি প্রকৃত যশা পণ্ডিত হয়, প্রকৃতার্থে পণ্ডিত হয়, তাহলে তার স্বভাব এবং ধর্ম কেমন জানেন? ও মা, পণ্ডিত কাউকে জানার আগে, চেনার আগে তার সম্পর্কে যদি না বুঝে, না জেনে তাকে অবজ্ঞা করে ফেলে, অসম্মান করে ফেলে, অমর্যাদা করে ফেলে, এবার যদি পরে জানতে পারে, ওই মানুষটাকে সঠিকভাবে চিনতে পারে, এবার তার চরণে পূজা করে। শুধু পূজা করে না, ভগবানের সাথে এক আসনে বসিয়ে তার পূজা বসিয়ে তার পূজা করে। এক আসনে বসিয়ে ভগবানের সাথে তার পূজা করে। যেহেতু প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় ছিলেন প্রকৃতার্থী পণ্ডিত, প্রকৃত যশা পণ্ডিত, তাই এবার তিনি অনুশোচনায় দগ্ধ হলেন। এবার অনুশোচনায় দগ্ধ হয়ে ভাবতে শুরু করে দিলেন, হায় 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 রে হায়, হে আমি কি করলাম, কি করলাম, হে আমি কি করলাম, কি করলাম। এতদিন এই মানুষটাকে আমি না চিনে, না জেনে, না বুঝে, এনার সম্পর্কে আমি জগৎ সংসারের মানুষের কাছে এত কটূক্তি করলাম, কটু কথা বললাম, এত বাজে বাজে কথা বললাম, কিন্তু আজ যখন এই মানুষটাকে আমি চিনতে পেরেছি, সঠিক রূপে জানতে পেরেছি, তাহলে এই মানুষটার সম্পর্কে জগৎ সংসারের প্রত্যেকের কাছে আমার দু চারটে সত্য কথা ঘোষণা করে যাওয়া দরকার আছে। তাই ঘোষণা করতে কি মহাপ্রভুকে অবলম্বন করে, মহাপ্রভুকে কেন্দ্র করে তিনি আস্ত একখানা গ্রন্থই রচনা করে ফেললেন। যে গ্রন্থটির নাম হচ্ছে কি? চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ, চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ রচনা করে ফেললেন। আর সেই গ্রন্থে মহাপ্রভু সম্পর্কে কত সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোক তিনি লিপিবদ্ধ করলেন। তার মধ্যে প্রধান অন্যতম শ্লোক হচ্ছে এই শ্লোক কি? সংসার দুঃখ জলধৌ পতিতস্য
সংসার রূপ দুঃখের সাগরে আজ আমি এসে পড়েছি, এসে পড়েছি। সংসার রূপ দুঃখের সাগরে আজকে আমি এসে পড়েছি, সংসার রূপ দুঃখের সাগরে আজকে আমি এসে পড়েছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আপনি দীঘায় বেড়াতে যান বা রামেশ্বরমে বেড়াতে যান বা পুরীতে বেড়াতে যান, কেমন, বা দ্বারকায় বেড়াতে যান, যেখানেই বেড়াতে যাবেন সেখানেই দেখবেন সমুদ্র। কোথাও গিয়ে দেখবেন সমুদ্রের বিরাট উঁচু ঢেউ, কোথাও গিয়ে দেখবেন সমুদ্রের নিচু নিচু ঢেউ, কোথাও গিয়ে দেখবেন সমুদ্রের লম্বা লম্বা বিরাট বড় বড় ঢেউ। কিন্তু মজার বিষয় কি জানেন মায়েরা, সব জায়গাতে গিয়ে দেখবেন সমুদ্রের জলের টেস্ট মানে আস্বাদন সেটা কিন্তু নোনা। দীঘার জল নোনা, রামেশ্বরমের জল নোনা, ওই দ্বারকার জল নোনা, পুরী ধামের জল নোনা। তাহলে সমুদ্রের জলের বৈশিষ্ট্যটা কি না, সমুদ্রের জল হচ্ছে লবণাক্ত, মানে কি লবণ দিয়ে তৈরি, লবণ দিয়ে তৈরি। ঠিক তদ্রূপ এই সংসারটাও হচ্ছে একটা সমুদ্র, আর এই সংসার সমুদ্রের জলটা কি, এই সংসারটা একটা সমুদ্র। শুধু সমুদ্র না, আমরা প্রশান্ত মহাসাগরকে দেখেছি, ভারত মহাসাগরকে দেখেছি, আটলান্টিক মহাসাগরকে দেখেছি, কিন্তু সংসারটা হচ্ছে এই আটলান্টিক প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগরের তুলনায় অজস্র গুণে বড়। আর এই সংসার সাগর তার জল, এই সংসার সাগরের জল সেটা হলো দুঃখ দিয়ে তৈরি, দুঃখ দিয়ে তৈরি। সংসারে এলে পরে আপনাকে দুঃখ পেতে হবে, জ্বালা পেতে হবে, যন্ত্রণা পেতে হবে, কষ্ট পেতে হবে, ব্যথা পেতে হবে, শোক তাপ মায়া আদিতে আপনাকে জর্জরিত হতেই হবে। এই জায়গাটাতে আমাদের খুব ভালো করে বুঝে নেওয়া দরকার যে সংসার বলতে আমরা কি বুঝি। সংসার মানে কি ওমা, শুধুমাত্র কি পরিবার না, পরিবার না। তাহলে এই যে তুমি আমি আমাদের সন্তান, এই হচ্ছে আমাদের সংসার, এই হচ্ছে আমাদের পৃথিবী না। তাহলে সংসারের আক্ষরিক অর্থ কি, সংসারের আক্ষরিক অর্থ হচ্ছে সাম্যক রূপে অনুসরণ করা। এবার যদি প্রশ্ন আসে মা যে কি অনুসরণ করব, কাকে অনুসরণ করব, একটা নিয়ম। কি নিয়ম? এই দেখুন, এই সংসারে জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, মৃত্যু অনুসরণ করছে জন্মকে, জন্ম অনুসরণ করছে মৃত্যু, মৃত্যু অনুসরণ করছে জন্ম। এই যে আমি আপনি আমরা এই যে পৃথিবীতে এসেছি, মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র মুপাসিতা, তন্মন্ত্র বিস্তৃত জানো গর্ভবাসন পুনঃ পুনঃ। এই যে মাতৃগর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি না, এই পৃথিবীতে এসেছি, সবাই এসেছি। তাহলে এই পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমরা তো ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যু দিনটা লেখা হয়ে গেছে। তাহলে কি জন্মেছি মানে কি মরতে হবে, মরলে আবার জন্মাতে হবে, জন্মালে আবার মরতে হবে, মরলে আবার জন্মাতে হবে। কতবার? 84 লক্ষ বার মিনিমাম। মিনিমাম কথাটা কেন বললাম না, এই সনাতন শাস্ত্রে ভগবান তার নির্দিষ্ট একটা নিয়ম তিনি রচনা করেছেন। এই যে জন্ম আর মৃত্যু, এটা হচ্ছে 84 লক্ষ বার বা 84 লক্ষ যোনি। কেমন সেটা? কেমন? স্থাবর ত্রিংশ লক্ষস্য জলয়র নবলক্ষক কৃমিও 10 লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিণো পাশবিংশ লক্ষস্য চতুর্লক্ষস্তু মানবা এতেষু ভ্রমণং কৃত্বা ভ্রাদিজত্তম উপজায়তে। এই যে জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু, মৃত্যু আর জন্ম, এই জন্ম মৃত্যুর যে
চক্র বাবা, এই যে ঘূর্ণায়মান চক্র, এই চক্রের মধ্যে কিন্তু আমাদের সবাইকেই পড়তে হবে। আমি পড়েছি, আপনিও পড়েছেন, সবাই পড়েছে, তাই না? তাহলে কত সুন্দর কথা দেখো, জন্ম আর মৃত্যু, এই যে জন্ম আর মৃত্যুর যে অবলীল অবিরাম অবিচ্ছেদ্য খেলাটা চলছে, এই খেলাটির নামই হচ্ছে সংসার। আর এই সংসারটা হচ্ছে একটা দুঃখের সাগর। এই দেখেন সংসারে দুঃখটা যে কোন দিক থেকে আপনাদের দিকে ধেয়ে আসবে ওটা কিন্তু কেউ বলতে পারে না। কখনো বাবা মাকে দুঃখ দিচ্ছে, মা বাবাকে দুঃখ দিচ্ছে, কখনো স্বামী হয়ে স্ত্রীকে কষ্ট দিচ্ছে, জ্বালা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আবার স্ত্রী উল্টে স্বামীকে জ্বালা দিচ্ছে, দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। কখনো সন্তান বাবাকে দুঃখ দিচ্ছে, আবার কখনো উল্টে বাবা সন্তানকে দুঃখ দিচ্ছে। তাহলে দুঃখটা যে আপনার দিকে কোন দিক থেকে ধেয়ে আসবে, ছুটে আসবে, ওটা কিন্তু কেউ বলতে পারে না। তাই তো প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় বললেন কি, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নগ্র মকরৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশয়স্য শ্রী চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন। কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ गोविंद मेरो है, कृष्ण गोविंद 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 मेरो है। কৃষ্ণ গোবিন্দ 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 কৃষ্ণ গোবিন্দ 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 कृष्ण गोविंद 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 मेरो है, कृष्ण गोविंद 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 मेरो है। গোবিন্দ 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 কৃষ্ণ গোবিন্দ 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 कृष्ण गोविंद 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 मेरो है, कृष्ण गोविंद 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 मेरो है। कृष्ण गोविंद गोविंद গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 হে गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। निताई गौर গোবিন্দ গোপাল মেরো হে কৃষ্ণ গোবিন্দ মেরো গোপাল হে कृष्ण गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, কৃষ্ণ গোপাল হে কৃষ্ণ গোবিন্দ গোপাল হে गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। কৃষ্ণ গোবিন্দ গোপাল হে গোবিন্দ হে গোপাল